২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। আর অমিত শাহ তো রবিবার তামিলনাড়ুতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ জয়ের ভবিষ্যৎবাণী অবধি করে দিয়েছেন। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। তৃণমূল অবশ্য অমিত শাহর এই ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দিচ্ছে না। ওনাকে বলবো এইসব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে, কিভাবে রিফিউজ করেছে। এ রাজ্যে বিধানসভা ভোটে 1 বছর দেরি থাকলেও পারদ এখন থেকেই সপ্তমে। 2021-এ 200 পারের টার্গেট দিয়ে 77-এ থেমে গেছিল বিজেপি। তাই এবার 1 বছর আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তারা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সফর শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা। 29শে মে সভা করে গেছেন নরেন্দ্র মোদী। 1 জুন বিজেপির কর্মী সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে দুজনের আক্রমণই ছিল একেবারে চড়া সুরে বাঁধা। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे। এবার পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তামিলনাড়ুতেও সেই একই সুর শোনা গেল অমিত শাহর মুখে। मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। অমিত শাহর দাবি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কংগ্রেস। বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক, তার সুবিধা এ করে, এর সুবিধা তা করে। মাঝখান থেকে বাংলা যে ধর্মনিরপেক্ষ উদারপন্থী গণতান্ত্রিক শক্তিগুলো ছিল, কংগ্রেস বাম, এই শক্তিগুলো দুর্বল হচ্ছে। অমিত শাহ দিবাস্বপ্ন। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক এই রাজনীতিকে পছন্দ করেনি। এটা যেন মনে রাখে, দিস ইজ বেঙ্গল, বাংলা। দক্ষিণে দাঁড়িয়ে অমিত শাহ শুধু পূর্বের রাজ্য দখলের ভবিষ্যৎবাণী করেননি, কেন তিনি এই দাবি করছেন তাও বোঝানোর চেষ্টা করেছেন। और मित्रों, मेरी बात याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है। मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं। অমিত শাহজি ওনার দিবা স্বপ্ন দেখছেন, তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় 2026। তো 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার। 77 হোঁচট কমতে 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 এখন 60 ফাটে গিয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা 30-40 হয়ে যাবে। 26-এ কি টার্গেট ছুঁতে পারবে বিজেপি, সেটা বোঝা যাবে আগামী বছরই। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।